আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। নজিরবিহীন ও বিরল ঘটনা, হামাসের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন ও সরাসরি আলোচনা। নেতানিয়াহুর সব পরিকল্পনা উলটপালট করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের ঘাড় মটকানোর হুঁশিয়ারি দিলেন এরদোগান। ট্রাম্পের মন জয় ব্যর্থ ভারত, পাল্টা 100% শুল্ক 2 এপ্রিল থেকে। ভারত সহ আরও কয়েকটি দেশের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। ইইউ এর 800 বিলিয়ন ইউরোর ঐতিহাসিক প্রতিরক্ষা বাজেট পরিকল্পনা, মার্কিন অস্ত্রের অভাব ইউরোপকেই পূরণ করতে হবে দাবি ফ্রান্সের। ভারতের সমালোচনা করে পাকিস্তানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প, জানালেন ধন্যবাদ। এই রমজানে কঠিন সময় পার করছেন গাজা ও ব্রিটেনের মুসলিমরা, প্রধানমন্ত্রী স্টারমারের মন্তব্য। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। নজিরবিহীন ও বিরল ঘটনা, হামাসের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন ও সরাসরি আলোচনা। নেতানিয়াহুর সব পরিকল্পনা উলটপালট করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে পাশ কাটিয়ে হামাসের সাথে গোপন ও সরাসরি বৈঠকে জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে নতুন মার্কিন প্রেসিডেন্ট কাজ চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে গোপনে সরাসরি আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জিম্মি দূত অ্যাডাম বহলের কাতারের রাজধানী দোহায় হামাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস বুধবার 5 মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই আলোচনা অভূতপূর্ব ঘটনা, কারণ দেশটি এর আগে কখনো স্বাধীনতাকামী এ গোষ্ঠীর সঙ্গে সরাসরি আলোচনায় বসেনি। 1997 সালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী দলটিকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দিয়েছিল মার্কিন সরকার। গোপনে এই আলোচনার লক্ষ্য হলো হামাসের কাছে বন্দী থাকা মার্কিন জিম্মিকে মুক্ত করা। এছাড়া সঙ্গে দীর্ঘ যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হচ্ছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস, যেটির লক্ষ্য হলো সব জিম্মিকে মুক্ত করা এবং গাজায় যুদ্ধ বন্ধ করা। তবে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র এক্সিওসকে জানিয়েছে, আলোচনা চললেও হামাস ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো ধরনের চুক্তি এখনো হয়নি। মার্কিন সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্য ভিত্তিক দূত স্টিভ উইকফের গতকাল কাতারে যাওয়ার কথা ছিল। সেখানে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হতো, কিন্তু ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতির আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় তিনি তার সফরটি বাতিল করেছেন। এক্সিওস জানিয়েছে, ট্রাম্প প্রশাসন গাজা নিয়ে যে পথে এগোচ্ছে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর প্রশাসন এমনভাবে আগায়নি। এছাড়া ট্রাম্পের নিজের বক্তব্য থেকেও এটি আলাদা, কারণ তিনি কয়েকদিন আগে হুমকি দিয়েছিলেন হামাসের জন্য নরকের দরজা খুলে দেবেন এবং গাজা দখল করবেন। কিন্তু এখন তার প্রশাসন আড়ালে আলোচনা চালাচ্ছে। হামাসের কাছে এখনো 59 জিম্মি রয়েছে, যার মধ্যে 35 জনই মারা গেছে বলে ধারণা দখলদার ইসরায়েলের। এই 59 জিম্মির মধ্যে একমাত্র মার্কিন জীবিত জিম্মি হলেন 21 বছর বয়সী ইডান আলেকজান্ডার। তাকে মুক্ত করতে মূলত আলোচনা চালাচ্ছে মার্কিন প্রশাসন, সঙ্গে যুদ্ধ বন্ধ করারও চেষ্টা চলছে। এদিকে গত শনিবার হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতির প্রথম ধাপের 42 দিনের মেয়াদ শেষ হয়ে যায়। যদিও দখলদার ইসরায়েল গাজায় এখনো হামলা চালানো শুরু করেনি, তবে ওই দিন থেকেই উপত্যকাটিতে সব ধরনের খাদ্যপণ্য প্রবেশ বন্ধ করে দিয়েছে তারা। ইসরায়েলের ঘাড় মটকানোর হুঁশিয়ারি দিলেন এরদোগান। সিরিয়ার নতুন সরকার গঠনের লড়াই চলছে। বিদ্রোহীদের নেতা আল সারা এখন দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। আন্তর্জাতিক মহল, বিশেষ করে আমেরিকা ও ইউরোপ, সিরিয়ার নতুন সরকারের প্রতি নমনীয়তা দেখাচ্ছে। এমনকি সৌদি আরবও সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশটি পুনর্গঠনের চেষ্টা চলছে, তবে এই সময়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েলের হামলা। দক্ষিণ পশ্চিম সিরিয়ায় ব্যাপক হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়ায় ইসরায়েলের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না এবং আঙ্কারা দেশটিকে বিভক্ত হতে দেবে না। এরদোগান আরও বলেছেন, সিরিয়ায় অস্থিতিশীলতা তৈরি করে সুবিধা নেওয়ার চেষ্টা করা হলে তা সফল হবে না। আমরা ইসরায়েলের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেব না। দক্ষিণ পশ্চিম সিরিয়ায় ব্যাপক হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়ায় ইসরায়েলের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না এবং আঙ্কারা দেশটিকে বিভক্ত হতে দেবে না। এরদোগান আরও বলেছেন, সিরিয়ায় অস্থিতিশীলতা তৈরি করে সুবিধা নেওয়ার চেষ্টা করা হলে তা সফল হবে না। আমরা ইসরায়েলের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেব না। উল্লেখ্য, 1967 সাল থেকে ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমির কিছু অংশ দখল করে রেখেছে। তবে বাশার আল আসাদের পতনের পর দেশটিতে ইসরায়েলের সামরিক উপস্থিতি বেড়েছে। এর মধ্যেই তুরস্ক সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর বিরুদ্ধে উত্তর সিরিয়ায় কয়েকটি সামরিক অভিযান চালিয়েছে। তুরস্ক এসডিএফকে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের একটি শাখা হিসেবে চিহ্নিত করে থাকে এবং ইসরায়েলের বিরুদ্ধে এই গোষ্ঠীটিকে সহায়তা দেওয়ার অভিযোগ তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে ইসরায়েলের যে কোনো ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে, কারণ এরদোগান ইতোমধ্যে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে এবং তিনি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রস্তুত বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের মন জয়ে ব্যর্থ ভারত, পাল্টা 100% শুল্ক 2 এপ্রিল থেকে। ভারত সহ আরো কয়েকটি দেশের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর অন্যরকম পাল্টা শুল্ক আরোপ করতে যাচ্ছেন। আগামী 2 এপ্রিল থেকে ভারতের ক্ষেত্রেও চালু হবে এই শুল্ক। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘোষণা দেন। যুক্তরাষ্ট্র ভারতের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। এ ধরনের শুল্ক যাতে আরোপ না হয় সেজন্য ভারত কূটনৈতিক চেষ্টা চালিয়ে আসছিল। ভাষণে অন্য কয়েকটি দেশের নামের পাশাপাশি ট্রাম্প ভারতের নামও উল্লেখ করেন। তিনি বলেন, ভারত আমাদের কোনো পণ্যের উপর 100% শুল্ক চাপায়, এটা ন্যায্য নয়। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র পাল্টে 100% শুল্ক ধার্য করবে। গত 20 জানুয়ারি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এই দফায় তিনি শুরু থেকে ভারতের শুল্ক নীতির বিরুদ্ধে মুখর। একসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যারিফ কিং বলেও মন্তব্য করেন। মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময়ও শুল্ক নীতির প্রকাশ্য সমালোচনা করেন। তিনি মোদীকে বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চাইলেও শুল্ক ছাড় তিনি দেবেন না। এই শুল্ক আরোপ ভারতের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে। সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের মন পেতে আগেই সেই দেশ থেকে আমদানি করা মোটর বাইক ও হুইস্কির মতো বেশ কিছু পণ্যে শুল্ক কমায় দিল্লি। সম্প্রতি ওয়াশিংটনে গিয়ে মোদী যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি তেল, প্রাকৃতিক গ্যাস এবং প্রতিরক্ষা সামগ্রী কেনার প্রস্তাব দেন। নতুন বাণিজ্য চুক্তি করে ভারতের বিশাল বাজার তাদের জন্য খুলে দেওয়ার বার্তাও শোনান। কিন্তু তারপরও ট্রাম্প অনড় থাকেন। ট্রাম্পকে ঠেকানোর শেষ চেষ্টার অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী মোদী গত রোববার রাতে যুক্তরাষ্ট্রে পাঠান দেশটির বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়ালকে। তাদের লক্ষ্য ছিল ট্রাম্প প্রশাসনকে বোঝানো যে ভারতকে যাতে পারস্পরিক শুল্ক নীতি থেকে বাইরে রাখা হয়, কিন্তু শেষ পর্যন্ত তা আর কাজ দেয়নি। ট্রাম্প আনুষ্ঠানিকভাবে রিসিপ্রোকাল ট্যারিফ বা অনুরূপ পাল্টা শুল্কের ঘোষণাই দিয়ে দিলেন। সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস। ইইউ এর 800 বিলিয়ন ইউরোর ঐতিহাসিক প্রতিরক্ষা বাজেট পরিকল্পনা। মার্কিন অস্ত্রের অভাব ইউরোপকে পূরণ করতে হবে এমন দাবি করেছে ফ্রান্স। ইউরোপকে সমরাস্ত্রে সজ্জিত করার প্রয়োজনীয়তা সম্পর্কে লন্ডন শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখার 2 দিন পর ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেইন ইউনিয়নের প্রতিরক্ষা বাজেটের জন্য 800 বিলিয়ন ইউরোর পরিকল্পনা ঘোষণা করেন। পুনঃসশস্ত্রীকরণ ইউরোপ নামক এই পরিকল্পনাটি একটি নিরাপদ এবং স্থিতিশীল ইউরোপের জন্য প্রায় 800 বিলিয়ন ইউরোর অস্ত্র ব্যয় বাড়ানোর ক্ষমতা সৃষ্টি হবে বলে মঙ্গলবার ব্রাসেলসে সাংবাদিকদের জানান ভন ডার লেইন। আইআরএন এর বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লেইন বলেছেন, ইউরোপের সময় এসেছে এবং আমরা নিজেদেরকে শক্তিশালী করার জন্য প্রস্তুত। ইউরোপীয় কমিশনের সভাপতি আরও বলেন যে ইউরোপের পুনর্নির্মাণ পরিকল্পনায় তিনি ইউক্রেনকে জরুরি সহায়তা প্রদান করবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করার পর ইউরোপীয় ইউনিয়নের উপর তাদের সমর্থন বাড়ানোর চাপ বৃদ্ধির পর এই প্রস্তাবটি এসেছে। তিনি কখন কি করেন, কখন বলেন বুঝে উঠতে পারছে না কেউই। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডে তাই নজর আটকে গোটা পৃথিবীর। আর সেই আবহেই ফের ভারতের উদ্বেগ বাড়ালেন ট্রাম্প। কংগ্রেসের যৌথ অধিবেশনে ভারতের সমালোচনা করলেন তিনি, কিন্তু পাকিস্তানের প্রশংসা শোনা গেল তাঁরই গলায়। একই সঙ্গে পাকিস্তান সরকারকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। 2021 সালের ভয়াবহ সেই হামলায় 13 মার্কিন সেনা ও শতাধিক আফগান নিহত হয়েছিলেন। আর সেই হামলার সঙ্গে জড়িত শীর্ষ সন্ত্রাসীকে আটক করে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে পাকিস্তান। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 2021 সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় 13 মার্কিন সেনা সদস্যকে হত্যার জন্য দায়ী সন্ত্রাসীকে পাকিস্তানের সহায়তায় গ্রেফতার করা হয়েছে। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই স্বীকৃতির জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পর কংগ্রেস নিজের প্রথম ভাষণে ট্রাম্প সেই হামলার পেছনে দায়ী সন্ত্রাসীকে গ্রেফতারের এই খবরটি প্রকাশ করেন, তবে তিনি আর বিস্তারিত কিছু জানাননি। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, আজ রাতে আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমরা এই নৃশংসতার জন্য দায়ী শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছি এবং তিনি আমেরিকায় বিচারের মুখোমুখি হওয়ার জন্য এখানে আসছেন। এ সময় কৃতজ্ঞতা প্রকাশ করে এক বিরল ভঙ্গিতে ওই সন্ত্রাসীকে গ্রেফতারের ভূমিকা রাখার জন্য ট্রাম্প ইসলামাবাদকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি বিশেষ করে পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানাতে চাই এই দানবকে গ্রেফতারের সহায়তা করার জন্য। ফিলিস্তিনের গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি এবং ব্রিটেনে মুসলিমদের প্রতি ঘৃণাপূর্ণ মনোভাব বাড়াতে থাকায় চলতি রমজান যুক্তরাজ্যের মুসলিমরা কঠিন সময় পার করছেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের পার্লামেন্ট ভিত্তিক সংস্থা অল পার্টি পার্লামেন্টারিয়ানের দেওয়া ইফতার আয়োজন দ্য বিগ ইফতার এ যোগ দেন কিয়ার স্টারমার। ইফতার শুরুর আগে দেওয়া সংক্ষিপ্ত এক বক্তব্যে স্টারমার প্রথমেই যুক্তরাজ্যের বিভিন্ন খাতে অবদানের জন্য ব্রিটেনের মুসলিমদের ধন্যবাদ জানান। তারপর ফিলিস্তিনের গাজায় মুসলিমদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, গাজায় সংঘাত ও সেখানকার বর্তমান পরিস্থিতির কারণে ব্রিটেনের মুসলিমরা যে গভীরভাবে ব্যথিত তা আমি জানি, আমি তাদের ব্যথা অনুভব করতে পারি। এরপর যুক্তরাজ্যে মুসলিমদের প্রতি বাড়তে থাকা ঘৃণাপূর্ণ মনোভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্টারমার এবং এজন্য দেশের উগ্র ডানপন্থীদের দায়ী করেন তিনি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, গত গ্রীষ্মে সাউথ পোস্ট শহরে 3 জন অল্প বয়সী মেয়ে নিহত হওয়ার পর থেকে ব্রিটেনে মুসলিমদের প্রতি ঘৃণাপূর্ণ মনোভাব বাড়ছে। বিদ্বেষপূর্ণ কথাবার্তা এবং ভুয়া তথ্য ছড়ানোর মাধ্যমে এই মনোভাবকে প্রতিদিন উস্কে দিচ্ছে উগ্র ডানপন্থীরা। বর্তমানে ঘৃণার যে পরিস্থিতি তাতে আমি খুবই উদ্বিগ্ন। সাম্প্রতিক এক জরিপে জানা গেছে ব্রিটেনের ইতিহাসে মুসলিমদের লক্ষ্য করে সবচেয়ে বেশি সংখ্যক ঘৃণাপূর্ণ হামলা হয়েছে 2024 সালে। এটা আমাদের জন্য একটি ধাক্কা এবং প্রচন্ড ধাক্কা। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নজিরবিহীন ও বিরল ঘটনা, হামাসের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন ও সরাসরি আলোচনা, নেতানিয়াহুর সব পরিকল্পনা উলটপালট করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের ঘাড় মটকানোর হুঁশিয়ারি দিলেন এরদোগান। ট্রাম্পের মন জয় ব্যর্থ ভারত, পাল্টা 100% শুল্ক 2 এপ্রিল থেকে ভারত সহ আরো কয়েকটি দেশের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। ইইউ এর 800 বিলিয়ন ইউরোর ঐতিহাসিক প্রতিরক্ষা বাজেট পরিকল্পনা, মার্কিন অস্ত্রের অভাব ইউরোপকে পূরণ করতে হবে দাবি ফ্রান্সের। ভারতের সমালোচনা করে পাকিস্তানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প, জানালেন ধন্যবাদ। এই রমজানে কঠিন সময় পার করছেন গাজা ও ব্রিটেনের মুসলিমরা, প্রধানমন্ত্রী স্টারমারের মন্তব্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।